सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির গতি পরিবর্তন নিয়ে। মার্গী গতি থেকে বক্রগতিতে বৃহস্পতির যে মুভমেন্ট হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 এই বিষয়টা নিয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা অলরেডি করেছি একটা ভিডিওতে। তাতে আমরা একটা মোটামুটি আউটলাইন আউটলাইনগুলোকে স্টাডি করেছি। আজকে আমরা আরেকটু গভীরে প্রবেশ করব। এখন দুটো খুব ইম্পর্ট্যান্ট বক্তব্য আছে, দুটো খুব ইম্পর্ট্যান্ট কোটেশনই বলবো। সেই দুটো কোটেশনের উপর আধার করে আজকে আমি আপনাদের একটু পুরো বিষয়টার বিশ্লেষণ ও ব্যাখ্যা করব। প্রথম কথা হচ্ছে, এটা আমি হয়তো অনেকবার উল্লেখ করেছি, এভরিবডি ওয়ান্টস টু গো টু হেভেন বাট নোবডি ওয়ান্টস টু ডাই। সকলেই স্বর্গে যেতে চায়, স্বর্গের সুখ চায়, অপ্সরাদের নাচ দেখতে চায়, কিন্তু কারোর মৃত্যুবরণের কোনো ইচ্ছে নেই। এই কথাটা কেন বললাম? কারণ আমার যে ভালো রেজাল্টটা চাই, যে জীবনে যে সুখ শান্তি সমৃদ্ধি চাই, জীবনের যে একটা এনজয়মেন্ট চাই, সেইটা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা আমি কোনোদিন করব না। একটা গোচর, একটা গতি পরিবর্তন বা এই যেটাকে আমরা রাশিফল বলে জানি, এই বিষয়টা জানবার পর যে একটা গ্রহর একটা রাশি থেকে আরেকটা রাশিতে সঞ্চার হচ্ছে, বা একটা গ্রহর একটা নক্ষত্র থেকে একটা নক্ষত্রে সঞ্চার হচ্ছে, বা একটা গ্রহ তার গতি পরিবর্তন করছে, সে মার্গী থেকে বক্রগতিতে যাচ্ছে, বা সে বক্রগতিতে যাওয়ার পর সে নক্ষত্র পরিবর্তন করছে, যেটা দেবগুরু বৃহস্পতি করবেন 28 নভেম্বর 2024 বক্রগতিতে মৃগশিরা থেকে রোহিণীতে যাবেন। তো এই যে বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমরা কিছু রেজাল্ট পাই, যেটা স্ট্যান্ডার্ড একটা ডিফল্ট রেজাল্ট, কিন্তু আমরা কিছু অ্যাকশন নিতে চাই না। আমাদের কোনো যে কারেক্টিভ বা প্রোঅ্যাক্টিভ মেজার্স আমরা কিছু নিতে চাই না। সেই জন্য যা ফলাফল হয়, যা প্রারব্ধের রেজাল্ট আছে, সেটাই আমরা এক্সপিরিয়েন্স করি এবং বারবার সেটাই হতে থাকে। কারণ যতক্ষণ না আপনি একটা ইন্টারভেনশন আনবেন, একটা থার্ড আউটার ফোর্স অ্যাপ্লাই করবেন, আপনার ওই পরিস্থিতি, ওই ইনার্শিয়া অফ রেস্ট বা ইনার্শিয়া অফ মোশন পরিবর্তন হবে না। এটা সিম্পল বাংলা কথা, একেবারে সহজভাবে, এটা খুব মৌলিক বিজ্ঞান। তো এভরিবডি ওয়ান্টস টু গো টু হেভেন, নোবডি ওয়ান্টস টু ডাই। বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ আমরা রাশিফল শুনছি আর মনে করছি যে আমার জীবন পরিবর্তন হবে, সেটা কিছুই হচ্ছে না। এই জন্য একটা গোচরে বা গ্রহ গতি পরিবর্তনে সবসময় কী করণীয়, এনার্জিটার যে কোয়ালিটিটা কী, সেটা আমাদের জানতে হয়। এবং দ্বিতীয় যে বক্তব্যটা যেটা উল্লেখ করব, সেটা পৃথিবীর সর্বোচ্চ ধনী মানুষের মধ্যে একজন বলেছেন, খুব ভীষণ, আমার তো এত মনোগ্রাহী লেগেছে এবং কথাটা শুনেই আমার মনে হয়েছে একেবারে আসন্ন যে বৃহস্পতির বক্রগতি আসছে তার জন্য একেবারে পারফেক্ট একটা সাজেশন, একটা অ্যাডভাইস, একটা পরামর্শক। এবং বৃহস্পতি ইটসেলফ ইজ এ প্ল্যানেট অফ অ্যাডভাইস অ্যান্ড উইজডম। তো ওয়ারেন বাফেট বলছেন, অ্যান ইডিয়েট উইথ আ প্ল্যান ক্যান বিট আ জিনিয়াস উইদাউট আ প্ল্যান। অসাধারণ কথা। অ্যান ইডিয়েট উইথ আ প্ল্যান ক্যান বিট আ জিনিয়াস উইদাউট আ প্ল্যান।
একজন মূর্খ মানুষ, যার কোনো বুদ্ধি নেই, যে নির্বোধ, বোকা, মূর্খ, সে কিন্তু একটা অত্যন্ত বুদ্ধিমান, প্রতিভাবান, একটা খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষকে পরাজিত করতে পারে, পেছনে রেখে এগিয়ে যেতে পারে, যদি তার কাছে কোনো পরিকল্পনা থাকে, ফোকাস থাকে, আর ওই জিনিয়াসের কাছে যদি ফোকাস প্ল্যান না থাকে। যেরকম আমরা সেই অত্যন্ত পুরনো এবং জনপ্রিয় খরগোশ আর কচ্ছপের কাহিনীতে জানি। প্ল্যান না থাকা মানেই একটা ওভার কনফিডেন্স। তো ইডিয়েট উইথ আ প্ল্যান ক্যান বিট আ জিনিয়াস উইদাউট আ প্ল্যান। এই প্ল্যান করাটা, এই পরিকল্পনা করাটা, এই হোমওয়ার্ক করাটাই হচ্ছে মেন কাজ। এবং এই যে অ্যাস্ট্রোলজিক্যাল সমস্ত জ্যোতিষশাস্ত্রের সব সৌরমণ্ডলে যে এত সব পরিবর্তন ইত্যাদি নিয়ে যে আলোচনা এবং যত পরামর্শ, সবই কিন্তু পরিকল্পনা করার জন্য, প্ল্যান, স্ট্র্যাটেজি, কৌশল করার জন্য। আর না হলে সেইভাবে একটা সিস্টেম্যাটিকভাবে না চললে জীবনে কিন্তু জিনিয়াসরাও মার খায়। এবং সেটাই কিন্তু সবচেয়ে বড় সত্যি কথা, যে ইয়োর টেম্পারামেন্ট, ক্যারেক্টার ইজ ডেস্টিনি। জিনিয়াসদের যেহেতু প্রচুর মেধা, প্রতিভা, তারা মনে করেন সেই দিয়েই তারা কেল্লাফতে করবেন, সেটা দিয়ে কেল্লাফতে হবে না। ওই যে ইডিয়েট, ওই যে মূর্খ, ওই যে অ্যাভারেজ, সে শ্রম দিয়ে, সে লেবোরিয়াস হয়ে, সে অধ্যাবসার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সে সাকসেসফুল হয়ে যায়। এবং এই বৃহস্পতি কিন্তু আমাদের ওভার কনফিডেন্স দেয়। এবং বক্রগতির রেট্রোগ্রেড বৃহস্পতি আরও অনেক বেশি ওভার কনফিডেন্স দেয়। এবং এই সময়টা অত্যন্ত সাবধান থাকতে হবে। মৃগশিরা আর রোহিণী নক্ষত্র মানসিকভাবে ভীষণ চাঞ্চল্য আনে, প্রিক্যারিয়াস অ্যান্ড এক্সট্রিমলি আনস্টেবল কনস্টেলেশনস, একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। মৃগশিরা নক্ষত্র দেবতার ডেটি হচ্ছে সোম, চন্দ্র। রোহিণী ব্রহ্মা, তার ডেটি কিন্তু চন্দ্রের নক্ষত্র। তো এই দুটো নক্ষত্র অত্যন্ত প্রিক্যারিয়াস, আনস্টেবল এবং মানুষের মনের উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করে। এবং এই যে মৃগশিরা, হরিণের মাথা নিয়ে বারবার আলোচনা করেছি, সারাক্ষণ এদিক ওদিক তার নজর, তার একটা ভীতি, সে স্থিতিশীল হতে পারে না। এবং যখনই রাজারা মৃগয়ায় গেছেন, মৃগর সঙ্গে, হরিণের সঙ্গে তাদের কোনো অভিজ্ঞতা হয়েছে, এক্সপিরিয়েন্স, এনগেজমেন্ট হয়েছে, তখনই তাদের জীবনে বিপদ এসেছে। সো উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল এই সময়টার জন্য। এবং বক্রগতির সময়, একটা রেট্রোগ্রেশনের সময়, যে ইনার এনার্জি, আউটার ম্যানিফেস্টেশন নয়, গাড়ি সার্ভিসিং করার মতো একটা সময়, গাড়ি চড়ার সময় নয়, রিইভ্যালুয়েশন, রিভিউ, এক্সামিনেশন, অ্যানালিসিস, এই যে সময়টা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। 2025-এ সমস্ত গ্রহ বক্রগতিতে যাবে। আমি আগেই আপনাদের 2019-এ বলেছিলাম যে 2020 সব গ্রহ বক্রগতিতে যাচ্ছে। কোভিড এলো, তারপরে আবার সমস্যা হলো। তো 2025 কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং টাইম। এবং 2025-এ বৃহস্পতির বিচিত্র ট্রানজিট আছে, সেই নিয়ে আমি আলোচনা করব। অতিচার গতি এবং তারপর বক্রগতি। মোটামুটি 2025-এর মে মাসে বৃহস্পতি
মিথুন রাশিতে ট্রানজিট করে যাবে বৃষ থেকে। তারপর হুড়মুড় 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 করে অক্টোবরে অতিচার গতিতে কর্কটে যাবে এবং তারপর সম্ভবত বক্রগতিতে নভেম্বর কি ডিসেম্বরে আবার মিথুনে পুনঃ প্রবেশ করবে। তো খুব জটিল একটা টাইম আসছে। জুপিটার হ্যাজ টু বি হ্যান্ডেলড ভেরি ভেরি কেয়ারফুলি। এই সময় এই যে আসন্ন বক্রগতি বৃহস্পতির, এই সময় দুটো খুব পাওয়ারফুল এক্সচেঞ্জ হবে শুক্রের সঙ্গে, যে শুক্রের ঘরে বৃহস্পতি অবস্থান করে আছে। 7ই নভেম্বর থেকে 2 ডিসেম্বর শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে। 7ই নভেম্বর থেকে 2 ডিসেম্বর শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে এবং শুক্র আর বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হবে। বৃষতে শুক্র, ধনুতে বৃষতে বৃহস্পতি, ধনুতে শুক্র। এবং তারপর 28শে জানুয়ারি থেকে 31 মে, 28শে জানুয়ারি থেকে 31 মে শুক্র মীন রাশিতে অবস্থান করবে, তুঙ্গস্থ হবে এবং বৃহস্পতি সেই বৃষ রাশিতেই থাকছেন। তো দুটো খুব স্ট্রং এক্সচেঞ্জ আমরা পাবো উইথ দ্য হাউস লর্ড। এছাড়া এই 9th অক্টোবরের যে রেট্রোগ্রেশন, তার পরপরই অক্টোবরের 20 থেকে মঙ্গলের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ট্রানজিট শুরু হবে। যে মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি বক্রগতিতে যাবেন এবং 28শে নভেম্বর অবধি বক্রগতিতে থাকবেন, সেই মঙ্গল কিন্তু ওই 28শে নভেম্বর অবধি নিচস্থ থাকবে অক্টোবরের 20 তারিখ থেকে। তো সেটাও একটা বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে। আপনার জন্মছকে চন্দ্র, মঙ্গল আর বৃহস্পতি, প্রধানত এই 3টি গ্রহ কী অবস্থায় আছে সেটা আপনার জন্য কিন্তু বিশেষভাবে ফলাফলকে প্রভাবিত করবে। এই 13ই জুন লাস্ট বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছিলেন এবং অগাস্টের 20 তারিখ অবধি রোহিণীতে ছিলেন। একটু আমাদেরও রেট্রোগ্রেড হয়ে বক্রগতিতে গিয়ে একটু দেখতে হবে যে ওই 13ই জুন থেকে অগাস্টের 20 অবধি আমাদের লাইফে কি ইস্যুস ছিল। ওই সময় শুরু করেছিলাম কোনো কাজ, সমাপ্ত করতে পারিনি। ওই সময় কোনো ঝুট ঝামেলা হয়েছিল, কোনো ইস্যুস হয়েছিল বা কোনো ভালো কিছু হয়েছিল, তারই কিন্তু আবার রিঅ্যাপিয়ারেন্স, রিভাইভাল বা রিভার্সাল, রিঅ্যাপিয়ারেন্স, রিভাইভাল বা রিভার্সাল, এই 3টেই হতে পারে। এটা প্রথমে দেখে নিতে হবে 13ই জুন থেকে অগাস্টের 20 তারিখ অবধি রোহিণী নক্ষত্রের ফেজে বৃহস্পতি আপনাকে কি রেজাল্ট দিয়েছে। সেই রকম সিচুয়েশন, রিভাইভাল আবার নতুন করে হওয়া, রিঅ্যাপিয়ারেন্স আবার নতুন করে এক্সপিরিয়েন্স, বা রিভার্সাল বা পুরো উল্টে গেল, বা সেগুলো যদি কিছু পেন্ডিং থাকে সেগুলোকে আপনি কমপ্লিশন করার সুযোগ পাবেন। আর অগাস্টের 20 থেকে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে। তাহলে অগাস্টের 20 থেকে 9th অক্টোবর অবধি এই যে পিরিয়ডটা বৃহস্পতি মার্গী গতিতে মৃগশিরাতে থাকলেন, এই সময় আমার জীবনে কি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আবার রিঅ্যাপিয়ারেন্স, রিভাইভাল আর
রিভার্সাল হতে পারে। প্রধানত খেয়াল রাখবেন ইনফ্লুয়েন্সটা, প্রভাবটা পরিবার এবং আর্থিক দিক। সেকেন্ড হাউস, টরাস বৃষ, আমাদের জীবনে পরিবার কেন্দ্রিক এবং অর্থকেন্দ্রিক কিছু বিশেষ বিষয় এই বৃহস্পতির বক্রগতি আমাদের জীবনে প্রভাব বিস্তার করবে এবং ফাইন্যান্সটা ভীষণভাবে এই সময়ে আমাদের গোল্ড, ফাইন্যান্সিয়াল আর স্টক মার্কেটের উপর প্রচুর প্রভাব পড়বে গ্লোবালি। তো আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বৃষ রাশিতে অবস্থিত বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার পর যেন শুক্রে পরিণত হয়ে যায়, ওভার ইন্ডালজেন্ট, আরামপ্রিয়, লাক্সারি, এন্টারটেনমেন্ট, ভোগ সুখ, এই যে বাড়াবাড়িগুলো, এই জায়গায় যেন বৃহস্পতি শুক্রে পরিবর্তন না হয়ে যায়। ইন্ডালজেন্সের উপর বিশেষ খেয়াল রাখতে হবে। এবং ফিউচার গোলস, ওই যে ইডিয়েট উইথ আ প্ল্যান ক্যান বিট আ জিনিয়াস উইদাউট আ প্ল্যান, ফিউচার প্ল্যান করার হচ্ছে এটাই সময়, পার্টিকুলারলি ফিন্যান্স এবং ফ্যামিলি। তাছাড়া তো বৃহস্পতি আমাদের জেনারেল জ্ঞান প্রজ্ঞার কারক, গুড ফরচুন, জেনারেল সৌভাগ্য, হায়ার এডুকেশন, আমাদের যে জীবন দর্শন, আমাদের যে ধর্ম নিয়ে মতামত, আমাদের একটা আশাবাদী হওয়া, ফিন্যান্স, তো মরাল ভ্যালিউজ, ন্যায়পরায়ণতা, এই সমস্ত কিছু। তো ওভারঅল এই জায়গাগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে। আর শুক্রের সঙ্গে যে এক্সচেঞ্জ, যেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই বৃহস্পতি যে আপনার মৃগশিরা নক্ষত্রে পিছন দিকে গিয়ে রোহিণীতে যাবে, নবাংশ পজিশন কি থাকবে সেটা আপনাদের জানা দরকার। 22শে সেপ্টেম্বর থেকে 26শে অক্টোবর, 22শে সেপ্টেম্বর নবাংশে বৃহস্পতি কন্যায় প্রবেশ করেছে, 26শে অক্টোবর অবধি কন্যায় থাকবে, যখন বক্রগতিতে প্রবেশ করবে 9th অক্টোবর তখন। 26শে অক্টোবর নবাংশ চেঞ্জ হবে বৃহস্পতির, 26শে অক্টোবর থেকে 28শে নভেম্বর বৃহস্পতি সিংহ রাশিতে থাকবেন নবাংশে। 28শে নভেম্বর যখন আরও পিছন দিকে যাবে বক্রগতিতে মৃগশিরা থেকে রোহিণীতে, তখন আবার বৃহস্পতির বক্রগতির কারণে এই নবাংশ পজিশন চেঞ্জ হবে, সিংহ থেকে কর্কট রাশিতে যাবে। 28শে নভেম্বর থেকে 23শে ডিসেম্বর নবাংশে কর্কটে থাকবে। অত্যন্ত ক্রুশিয়াল টাইম, মন মানসিকতা উইল বি ভেরি ভেরি ইমোশনাল, অসম্ভব আবেগপ্রবণ থাকবেন, অসম্ভব হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, এই জায়গাগুলো ভীষণ ক্রিটিক্যাল থাকবে। রোহিণী নক্ষত্রে বৃহস্পতি এবং বৃহস্পতি নবাংশে কর্কটে, তো মুন ইম্প্যাক্ট, চন্দ্রের ইম্প্যাক্ট, প্রভাব প্রচণ্ড বলশালী থাকবে। এবং তারপর 23শে ডিসেম্বর বৃহস্পতি নবাংশে মিথুন রাশিতে যাবে 23শে ডিসেম্বর থেকে 19শে মার্চ। 23শে ডিসেম্বর নবাংশে মিথুন রাশিতে যাবে এবং 19শে মার্চ অবধি মিথুনে থাকবে। তো এই যে নবাংশ পজিশনগুলো, এর জন্য কন্যা, সিংহ, কর্কট আর মিথুন রাশিতে আপনার যদি নবাংশে গ্রহ থাকে, সেই গ্রহ যে ভাবের অধিপতি তার উপর একটা প্রভাব পড়বে। অর্থাৎ আপনার কন্যা, সিংহ, কর্কট বা মিথুনে যদি ধরুন কর্মের অধিপতি গ্রহ যদি মঙ্গল থাকে,
বা যদি বিবাহের অধিপতি গ্রহ শনি থাকে, তাহলে বিবাহ সংগঠিত হওয়া, বিবাহ সংক্রান্ত ইস্যুস জীবনে তৈরি হওয়া, কর্ম সংক্রান্ত মঙ্গলের কারণে কর্মপ্রাপ্তি, কর্মের সমস্যা, প্লাস মাইনাস বোথ। তো এই নবাংশ পজিশনগুলো খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বারবার একটা কথা বলি যে আপনার দশা কি চলছে, আপনার যে দশাটা চলছে সেই দশা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। তাকে বাইপাস করে কিন্তু রেজাল্ট হবে না। সেই জন্য দশা, ধরুন আপনার দশা চলছে ধরুন বুধের, আর বুধ আপনার সিংহ রাশিতে অবস্থান করে আছে, তাহলে সিংহ রাশিকে আপনার লগ্ন ধরবেন, ধরে এবার বিচার করুন বৃহস্পতির পজিশন। তাহলে বৃহস্পতি আপনার দশমে, এবং আপনার এই যে বুধের দশা, বুধ আপনার দ্বিতীয় আর একাদশ হচ্ছে, তাহলে আপনার ফিনান্স, ইনকাম, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, বাকশক্তি, সঞ্চিত অর্থ, এসব নানান বিষয়ে কিন্তু আরও রেজাল্টস আপনারা অনুভব করবেন। যদি ধরুন আপনার মঙ্গলের দশা চলে, মঙ্গল আপনার মকরে অবস্থিত আছে, তাহলে মকরকে লগ্ন ধরে মঙ্গল আপনার চতুর্থ আর একাদশপতি, তাহলে আপনার গৃহ, মা, বোন, এডুকেশন, লাভ, বড় ভাই বোন, আয় উন্নতি, এই সব কিছুর উপর প্রভাব বিস্তার হবে। এবং মঙ্গলের দশা যাদের চলছে এই সময়, তারা অনেক অনেক বেশি প্রভাব অনুভব করবেন, কারণ মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি বক্রী হচ্ছেন এবং মঙ্গল গ্রহ 20 অক্টোবর থেকে নিচস্থ হবে। তো দশার কি রেজাল্ট হতে পারে, দশা আপনার রানিং দশার সঙ্গে এই গোচরের কতটা কি মেলবন্ধন হবে, সেই কম্বিনেশনে আপনি কোথায় কোথায় জীবনের কোন কোন ক্ষেত্রে এফেক্ট পেতে পারেন সেটা এইভাবে দেখে নেবেন। এবার একটু আমরা নবতারা চক্রটা নিয়ে আলোচনা করে নিই। এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি থাকাকালীন, অর্থাৎ এই 28 নভেম্বর, 9 অক্টোবর থেকে 28 নভেম্বর, এই যে ফেজটা, যে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে নিচস্থ থাকবেন, এই ফেজে কেতু, রবি আর শনি, কেতু, রবি আর শনির নক্ষত্রে যাদের চন্দ্র আছে তারা কিন্তু একটু অশুভ রেজাল্ট পাবেন। অর্থাৎ অশ্বিনী, মঘা, মূলা, এই তিনটে কেতুর নক্ষত্র, ওদিকে উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া আর কৃত্তিকা, এই তিনটে রবির নক্ষত্র, আর শনির নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ। তো এই যে নক্ষত্র আছে, এই নক্ষত্রের জন্য কিন্তু শুভ সময় একেবারেই নয়। আপনারা কিন্তু যথেষ্ট ডিস্টারবেন্সের জায়গা পেতে পারেন। নবতারা চক্র অনুযায়ী কিন্তু আপনাদের একটা নানান রকম ডিস্টারবেন্স এই সময় হওয়ার সম্ভাবনা আছে। এবার যখন বৃহস্পতি রোহিণী নক্ষত্রে চলে যাবে ব্যাকট্র্যাক করে 28 নভেম্বর থেকে 4 ফেব্রুয়ারি, তখন যে নবতারা চক্রের আমরা এফেক্ট পাচ্ছি, যে শুক্র, বৃহস্পতি আর বুধ, এই তিনটে নক্ষত্রের মানুষদের কিন্তু সমস্যা হবে। অর্থাৎ ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এই তিনটে নক্ষত্রে যদি আপনার চন্দ্র থাকে, আপনার জন্য
সময়টা ভালো যাবে না। আপনার যদি বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র থাকে, অর্থাৎ পুনর্বসু, বিশাখা আর পূর্ব ভাদ্রপদ, তাহলেও আপনার সময় ভালো যাবে না। আর আপনার যদি বুধের নক্ষত্রে চন্দ্র থাকে, অশ্লেষা, জ্যেষ্ঠা আর রেবতী, তাহলেও কিন্তু আপনার সময় ভালো যাবে না। এছাড়া আপনাদের এই মেষ, সিংহ আর ধনু যতদিন 28শে নভেম্বর অবধি যতদিন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকছে, ততদিন মেষ, সিংহ, ধনুতে যদি 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 মিনিট অবধি আপনাদের কোনো গ্রহ থাকে, বা 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি যদি কোনো গ্রহ থাকে, আর কর্কট, বৃশ্চিক আর মিনে যদি 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিট কোনো গ্রহ থাকে, তাহলে সেই গ্রহ যে ঘরের মালিক তাকে নিয়ে সমস্যা হবে। অর্থাৎ যদি ধরুন এই বৃশ্চিক, কর্কট আর মিন এর 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 20 মিনিটে ধরে নিন আপনার বৃশ্চিকের, ধরে নিন একটা এখানে রবি অবস্থান করে আছে বা শনি অবস্থান করে আছে, তাহলে বৃশ্চিক যদি এখানে আপনার লগ্ন হয়, তাহলে শনি আপনার চতুর্থপতি, রবি আপনার দশমপতি, তাহলে গৃহসুখ হানি হওয়া, কর্মস্থানে ডিফিকাল্টিজ আসা, এইগুলো আপনারা এইভাবে একটু নিজেরা দেখে নিতে পারেন। আর রোহিণী নক্ষত্রে প্রবেশ করার পর 28শে নভেম্বর বৃহস্পতি রোহিণীতে যাওয়ার পর যাদের মেষ, সিংহ আর ধনুর 13 ডিগ্রি 20 মিনিট থেকে 23 ডিগ্রি 20 মিনিটে কোনো গ্রহ আছে, বা মিথুন লগ্ন, মিথুন রাশি, তুলা লগ্ন, তুলা রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যদি কোনো গ্রহ থাকে, আর কর্কট, বৃশ্চিক আর মীন রাশি লগ্নের 16 ডিগ্রি 40 মিনিট থেকে 23 ডিগ্রি 20 মিনিট যদি কোনো গ্রহ থাকে, তাহলে সেই গ্রহের যে প্রভাব সেটা আপনারা যথেষ্ট নেতিবাচক প্রভাব পাবেন, অনেক স্লোডাউন হবে এবং অনেক উল্টোপাল্টা রেজাল্টস কিন্তু অশুভ প্রারব্ধ জীবনে প্রকট হতে পারে। তো এই গ্রহণ যে আমরা 2 অক্টোবর যে গ্রহণটা পাচ্ছি, এই 2 অক্টোবরের পর বৃহস্পতির ট্রানজিটটা শুরু হচ্ছে, এবং ট্রানজিট শুরু হওয়ার পরপরই আমরা মঙ্গলের ট্রানজিট পাচ্ছি। তো 9 অক্টোবরের আগে গ্রহণ হচ্ছে, যেটা চন্দ্র একটা মেন প্লেয়ার, এবং চন্দ্র, সোম হচ্ছে মৃগশিরার ডেটি দেবতা, আর রোহিণীর নক্ষত্রই হচ্ছে চন্দ্র। তো চন্দ্রটা একটু ডিস্টার্বড হয়ে যাবে, আর মঙ্গলটা হয়ে যাবে নিচস্থ। তো একটা অত্যন্ত কেয়ারফুল, সজাগ, সাবধান হওয়ার একটা টাইম। আমি ফার্স্ট বৃহস্পতির ভিডিওতে আপনাদের এই দেবী চামুণ্ডা নবরাত্রি সম্পর্কীয় কিছু মন্ত্র আপনাদের দিয়েছিলাম প্রত্যেকটা রাশি লগ্নের জন্য। অতি অবশ্যই কিন্তু সেটা করবেন, তাতে একটা বিশেষ প্রোটেকশন পাবেন। আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব মেষ থেকে মীন রাশি লগ্নের ইন্ডিভিজুয়ালি একটু করে হলেও, সংক্ষেপে হলেও, কি কি হতে পারে, হতে না পারে, এবং কি কি সাবধানতা আপনাদের অবলম্বন করা প্রয়োজন। তাহলে মনে রাখতে হবে যে ইফ ইউ ডু নট ওয়ান্ট টু ডাই, ইউ ক্যানট গো টু হেভেন। ইফ ইউ ডু নট ওয়ান্ট টু ডাই, ইফ ইউ ডু নট ডাই, ইউ ক্যানট গো টু হেভেন। আর দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দ্যাট অ্যান ইডিয়েট উইথ আ প্ল্যান ক্যান বিট আ জিনিয়াস উইদাউট আ প্ল্যান।
তাহলে আমরা ইডিয়েটের মতো আচরণ করব না জিনিয়াসের মতো আচরণ করব, সেই সিদ্ধান্তও কিন্তু আমাদের নিতে হবে। আওয়ার চয়েসেস ডিফাইন অ্যান্ড রিফাইন আওয়ার লাইফস। सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्ता।